আরে এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে হুমায়ুন। তুমি যখন তখন চলে আসছো, কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? কেউ দেখবে না ডার্লিং, ঠিক সময় মতো এসেছি। আমি জানি এখন বাড়িতে কেউ নেই। বাড়ির সামনে কার স্কুটি? এ সময় আবার কে এলো? দাদু ভাই, তোমার মা কোথায়? মা ঘরে আছে। কেউ নাই বললে হলো, আয়ন বাইরে খেলা করছে না? হায়ান বাইরে আছে, ঘরের ভিতরে তো আর নেই। হায়ান বাইরে খেলা করুক, আর আমরা ছি, তোমার মুখে কিছু আটকায় না। কই গো বৌমা, এক গ্লাস জল খাও তো। তোমাকে আমি কতবার বলি যখন তখন হুট করে এসো না, এবার কি হবে? তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। বৌমা, এত ডাকছি সাড়া দিচ্ছ না যে, কি করছো ঘরে? বৌমা, হ্যাঁ হ্যাঁ আসছি। দাদু ভাই, বাড়িতে কেউ এসেছে? কে এসেছে? আমি চিনি না। এই নিন আব্বা, ফ্রিজে ঠান্ডা জল। বৌমা, বাড়িতে কে এসেছে? কই না তো, কেউ আসেনি। তুমি যে ঘরের মধ্যে কাউকে লুকিয়ে রেখেছো, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। তাড়াতাড়ি বেরিয়ে এসো, তাড়াতাড়ি। ধরো ধরো। হ্যালো। হ্যালো শান্ত, তাড়াতাড়ি বাড়ি আয়। আয়ানকে বাইরে রেখে ঘরের মধ্যে পরপুরুষ নিয়ে বৌমা, ছি, ওকে আমার বৌমা বলতেও ঘৃণা লাগছে। আব্বা, এ তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, তুই এক্ষুনি বাড়ি আয়। কিন্তু আব্বা, আমি তখন কাজ করছি। রাখ তোর কাজ। বাড়িতে বউ পরপুরুষ নিয়ে ফুর্তি করছে, আর ও পড়ে আছে কাজ নিয়ে। ঠিক আছে আব্বা, আমি এক্ষুনি বাড়ি আসছি। ঠিক আছে ভাই, তোমরা কাজ করো, আমার বাড়িতে একটা বিপদ হয়েছে। ঠিক আছে, যাও। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এখন আমি কি করব? হ্যালো হুমায়ুন, সর্বনাশ হয়ে গেছে। পুরো তোমাকে দেখে নিয়েছে, ও শান্তকে সব বলে দিয়েছে। এখন আমি কি করব? হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি চলে এসো, আজকে আমরা কোথাও পালিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, দাদা নেওয়া সব মনে করে নিয়ে নেবে। এসো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চাপো। বৌমা, কোথায় পালাচ্ছ?
বৌমা, বৌমা। তানিয়া, তানিয়া, যা তুই লোকের কাজ করে বেড়াগা, এখন এসে আর কোনো লাভ নেই। এসব তুমি কি বলছো আব্বা? এসব তুমি কি বলছো আব্বা? আমি ঠিকই বলছি, তোর বউ পালিয়েছে। পালিছে? কোথায় পালিছে? আমাকে বলে গেছে গা পা ধুয়ে রেডি হো, তোকে নিয়ে যাচ্ছি। তোর বউ হানিমনে গেছে, হানিমনে। আব্বা, তুমি আমার সাথে এরকম করে কথা বলছো কেন? আমার কি দোষ? তো কার দোষ? আমার। সব সময় বউয়ের আঁচলের তলে ভেজা বেড়ালের মতন মেয়ামা করলে তো বউ পালাবি। এসো এসো, তাড়াতাড়ি এসো, বসো। একদিক দিয়ে ভালোই হলো, একদিন না একদিন আমাদেরকে তো পালিয়ে যেতেই হতো। শুধু শুধু শুভ কাজে দেরি করছিলাম, ওই বুড়োটার জন্য আজকে সেটা হয়ে গেল। তুমি ঠিকই বলেছো। আচ্ছা, সবকিছু ঠিকঠাক মতো নিয়েছো তো? হ্যাঁ গো হ্যাঁ, নিয়েছি। আমাকে কি তোমার বোকা মনে হয় নাকি? না, সেটা না, তাড়াহুড়োয় যদি ভুলে যাও তাই জিজ্ঞাসা করলাম। না না, সব নিয়েছি, কিন্তু আমরা কোথায় যাচ্ছি বলো তো? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আপাতত মধুপুরে মামার বাড়ি গিয়ে উঠবো। দাদা, বাসটা আর কতক্ষণ পরে ছাড়বেন? আধা ঘন্টা পরে। ইস, এই আধা ঘন্টা পার হলে বাঁচি। আব্বা, আব্বা, কি হয়েছে? সাড়ে মতন চেঁচাচ্ছিস কেনে? আব্বা, তানিয়া সব গয়নাগুলালি পালিছে। গয়না লি যাবে না তো বাড়িতে থুই যাবে নাকি? ঘরে যে জমানো টাকাগুলা ছিল ওগুলাও পালিছে। ঠিক করিছে, কাজ করে এসি বোর আঁচলে সব টাকাগুলি বাদগা, সব দোষ তোর। দাদু, হ্যাঁ দাদু, কিছু বুঝবা? দাদু মা কখন আসবে? একটা মা এত সুন্দর একটা ছেলেকে রেখে কি করে চলে যেতে পারে? ও মা না, কাল নাগিনী। মামা, মামি, কোথায় সব? কি ব্যাপার, হুমায়ুনের গলার আওয়াজ মনে হচ্ছে না? তাই তো মনে হচ্ছে। দেখি আবার কি ঝামেলা পাকিয়ে আসলো। কিরে হুমায়ুন, তুই আবার কাকে নিয়ে এসেছিস? হ্যাঁ মামা, আমি আবার তোমাদের বাড়ি চলে এসেছি, কিন্তু এবার বিয়ে করে নিয়ে এসেছি। কদিন তোমাদের বাড়িতেই থাকবো। ঠিক আছে, যা ঘরে যা। চলো। আচ্ছা, তুমি কি এর আগেও কোনো মেয়েকে নিয়ে এই বাড়িতে এসেছিলা? কই না তো। তাহলে তোমার মামা আবার বললো কেন? আরে আমি মাঝে মাঝেই মামার বাড়ি পালিয়ে আসি। এই তো কিছুদিন আগে তোমার সাথে ফোনে কথা বলতে দেখে নিয়েছিল মা। আমাকে বকাবকি করার জন্য আমি মামার বাড়ি পালিয়ে এসেছিলাম, বুঝলে? আচ্ছা, এই ব্যাপার, আমি তো ভয় পেয়ে গেছিলাম। পাগলি একটা। কই, টাকাগুলো আমাকে দাও, আর গহনাগুলো আমার হাতে দাও। নতুন বাড়ি তুমি কোথায় রাখবে? আব্বু, মা কোথায়? তোমার মা আর আসবে না আব্বু। না, আমি মার কাছে যাব। তুমি আমার মাকে এনে দাও, এখনই এনে দাও। আমি আমার মার কাছে যাব। Joyful and caring for each other. Get your body moving for you.
প্লিজ হোল্ড ফর এ মিনিট। হ্যাঁ তানিয়া বলো। কোথায় আছো তুমি? অনেক রাত হয়েছে, এখনো বাড়ি ফিরছো না কেন? আর বলো না, আমি একটা জায়গায় এসে ফেসে গেছি। তুমি এক কাজ করো, তুমি এখন শুয়ে পড়ো, আমি কাল সকালে ফিরবো। এইসব তুমি কি বলছো হুমায়ুন? অচেনা একটা বাড়িতে আমি একা একা কি করে থাকবো? আরে ভয়ের কিছু নেই, ওটা তুমি নিজের বাড়ি ভাবতে পারো। তাছাড়া তুমি একা থাকবে কেন? মামা মামি সবাই তো আছে। আমি বুঝতে পারিনি এইভাবে ফেসে যাবো। আমি তোমাকে একা রেখে ইচ্ছা করে বাইরে থাকবো বলো? আজকে রাতে একটু কষ্ট করো, আমি কাল সকালেই বাড়ি ফিরছি। তারপরেও আমি কি ওদেরকে আগে থেকে চিনি বলো? আমি কিছু জানি না, তুমি এখনই আসো। একটু বোঝার চেষ্টা করো, আমার এখন আসা সম্ভব হবে না। আমি সকালে গিয়ে তোমাকে সব বলবো। প্লিজ মন খারাপ করো না। লেটস গো, এনজয় এভরিবডি। Harsh or uncaring for each other. তোমার ভাগ্নের এসব কাজগুলো আমার মোটেও পছন্দ হয় না। অত সুন্দর ফুটফুটে মেয়েটাকে একা রেখে চলে গেল, এখনো বাড়ি ফিরেনি। আমি কি করব বলো, ভাগ্নে গায়ে তো হাত তোলা যায় না। এইভাবে চলতে থাকলে তো আমরাই কবে ফেসে যাব। এই মেয়েটাকে দিয়ে 4টে মেয়ের জীবন নষ্ট করা হলো তোমার ভাগ্নের। আমার মনে হয় এই মেয়েটার কাছ থেকেও টাকা হাতিয়ে তোমার ভাগ্নে পার্টি করে বেড়াচ্ছে।